আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমি আমাকে মানুষ এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে আমি আসলে জানতাম না। মানুষ যখন খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং খুব বাস্তবমুখী হয়ে যায়, তখন আসলে মানুষ সত্যি কথা বলে। আপনারা দেখছেন তাণ্ডব নিয়ে যে ঘটনাটা ঘটলো আমার সাথে, আপনারা দেখছেন। আমি এই ঘটনাটা গতকালকে শেয়ার করছি এবং বিশ্বাস করবেন কিনা জানি না, এত পরিমাণ নারী ভক্ত, টিনেজ মেয়ে, টিনেজ আমি চিনি না, এত পরিমাণ নারী ভক্ত, এত পরিমাণ রেসপেক্টেবল মানুষ, এত পরিমাণ ধাড়িওয়ালা হুজুর, এত পরিমাণ ইয়াং পোলা ছেলে পেলে আমাকে টেক্সট করছে, এসএমএস করছে যে ভাইয়া, তাণ্ডবে আপনার উপর যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। অনেকে বলছে ভাইয়া আপনি ওই যে একটা কন্টেন্ট করছিলেন যে সাকিব ভাই ইন্ডিয়ায় গেছে, এই নিউজটা দেওয়ার পর তখন রায়হান রাফি ছিল ওইখানে ছিল, প্যানেলে ছিল, ও জিত করে আপনার উপরে আপনার সিনগুলা কেটে দিছে। এগুলো নির্বুদ্ধিতা, মূর্খতার পরিচয় যদি এগুলা করে থাকে। কারণ আপনি ব্যক্তির পরে রাগ থাকতে পারে, সিনেমার উপরে রাগ থাকবে কেন? আমি তো কোনো ফাত্রা কোনো সিকোয়েন্স করিনি, ভাইটাল সিন করছি। তাণ্ডবে যখন সারা বাংলাদেশে বোম বাস্ট হচ্ছে, ওই বোম ডিসপোজাল ইউনিটের লিডার হিসেবে এক ঝাঁক লোক নিয়ে আমি বিভিন্ন প্লেসে গেছি। ধানমন্ডিতে গেছি, কমলাপুর গেছি, বিআরটিসিতে গেছি। সারাটা দিনই তো 1-150 লোকের ইউনিট আমাকে নিয়ে ব্যস্ত ছিল। সাবজেক্ট ছিলাম আমি, জাহিদ। আর যারা একটু অন্যরকম কমেন্ট করেন না, একটু বাজে টাইপের কমেন্ট করেন, তাদের বলি পৃথিবীতে দুর্বল লোক, ব্যর্থ লোকরাই আপনাকে বাজে কমেন্ট করবে। দুর্বল ব্যর্থ লোকরাই আপনাকে বাজে কমেন্ট করবে। সেটা কেমন? সবাই বলে না যে ভাই আপনাকে তো একটু একটু দেখা যায় সাকিব ভাইয়ের সিনেমায়। তাদের আমি একটু বিহাইন্ড দ্য সিন বলি। বিহাইন্ড দ্য সিন বুঝেন? যারা বাজে কমেন্ট করেন তারা, আমার মনে হয় না, থাক ওগুলা ওদিকে যাই না, তাহলে আবার অন্যদিকে যাবে লাইন। আমারা যখন বসগিরিতে দেখছেন পুরা সিনেমায় দেখছেন, আমারা যখন রংবাজে দেখছেন পুরা সিনেমায় দেখছেন, এরকম অসংখ্য ছবিতে আপনারা দেখছেন পুরা সিনেমায় সাকিব ভাইয়ের সাথে। ওটা ছিল অবজেক্ট, সাপোর্টিং ক্যারেক্টার। সাপোর্টিং ক্যারেক্টার যদি আমি এখনো করি, তাও বিগ ক্যারেক্টার করতে পারি, একদম পুরো সিনেমায় আমি থাকবো, ফার্স্ট টু লাস্ট থাকবো। ওইটাকে বলে অবজেক্ট, অবজেক্ট বলে, সাপোর্টিং ক্যারেক্টার বলে। আমি গত 5 ইয়ার্স, 5টা বছর কোনো অবজেক্ট বা সাপোর্টিং ক্যারেক্টার করি না, সাবজেক্ট করি, সাবজেক্ট। এই জন্য আপনারা কম দেখেন, আমাদের ইন্ডাস্ট্রি সুযোগ দিতে চায় না। আপনি যখন অবজেক্ট অথবা সাপোর্টিং ক্যারেক্টার থেকে সাবজেক্টে আসবেন, তখন আপনার ক্যারেক্টারটা শূন্যের কোঠায় চলে আসবে। আপনি 2 বছর কাজই পাইনি, ইন্ডাস্ট্রি আমাকে বলছে তুই কোন চ্যাটারের বাল, তুই কে ভাই, এত টাকা চাস, তুই কে? তুই শাকিব খানের সাথে সামনাসামনি অ্যাক্টিং করতে চাস, মিশা সওদাগরের সাথে সামনাসামনি অ্যাক্টিং করতে চাস, এর সাথে চাস। 2টা বছর কাজ পাইনি ইন্ডাস্ট্রিতে। তো এই যে সাবজেক্ট, একটা সিন 2টা সিনে আমাকে পাচ্ছেন না, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। আবারও বলি, ওই সাবজেক্ট আর অবজেক্ট যারা না বুঝেন, আমি যদি এখন এই মুহূর্তে ডিক্লেয়ার দিই যে আমি অবজেক্ট অথবা সাপোর্টিং ক্যারেক্টার করব, মহা গুরুত্বপূর্ণ, কালকা থেকে আপনাকে পুরা সিনেমা দেখবেন, পুরা সিনেমা দেখবেন আমাকে। আমি সাবজেক্ট করতে চাই, ক্যামেরা, লাইট, ক্যামেরা আমাকে নিয়ে ব্যস্ত থাকবে। কেন দেখেন নাই সাকিব ভাই যখন অবজেক্ট করছে, মান্না ভাইয়ের সাথে করছে, তারপরে আরও যারা যারা আছে ওনাদের সাথে করছে, আলেকজান্ডার বো, ওনার ক্যারেক্টারটা পুরো সিনেমায় উনারই কাজই বেশি ছিল, উনার কাজই বেশি ছিল। উনি এখন ওইখান থেকে সাবজেক্টে চলে আসছে। সাবজেক্ট অবজেক্ট দুই ব্যাপার। আমি যদি প্রিয়তমা যদি অবজেক্ট করতাম বা সাপোর্টিং ক্যারেক্টার করতাম, অনেক লম্বা ক্যারেক্টার করতে পারতাম। আমি একটা সিকোয়েন্স করছি সাবজেক্ট, এবং ওই একটা সিনই ভাইরাল। আমি মানে ইয়াতে বরবাদে একটা সিন করছি, একটা সিনই ভাইরাল। হ্যাঁ, আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের বলি আস্তে আস্তে আমার ক্যারেক্টারের পরিধি বাড়বে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর আবারও বলি, যারা বাজে কমেন্ট করেন তারা প্রথমত হচ্ছে ব্যর্থ লোক, দ্বিতীয়ত হচ্ছে অযোগ্য লোক, তারা হচ্ছে বাজে কমেন্ট করেন। তো আমি আপনাদের ভালোবাসা, প্লিজ
গতকালকে আমি যে কথা বলতে চাইছিলাম তাণ্ডবে যে আমার পুরো অন্যায় হয়েছে, এটা যারা শুনছেন ইনবক্সে অনেক রেসপেক্টেবল পার্সন আছে, মহিলা, নারী, পুরুষ থেকে শুরু করে অনেকেই যারা হচ্ছে প্রকাশ্য কমেন্ট করেন আমাকে ইনবক্সে করছেন, আমি কৃতজ্ঞতা তাদের প্রতি। বাট সেই সাথে আপনারা রায়হান রাফিকে ছোট করছেন, ওনাকে ছোট করেন না। আমি এই টাইপের ছেলেই না। আমাকে অনেকে ইনবক্স করছে যে ভাই ওনার তো তুফানের পরে কোনো কিছুই চলে নাই, উনি আগামী 2 বছর পাবে না, কোনো প্রডিউসার পাবে না, তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে চলে নাই, এই সিনেমাটায় খুব কম বাজেটের একটা সিনেমা, যে সিনেমা ইচ্ছা করলেও বাজেট আপনি বাড়াইতে পারবেন না। আরও অনেক অনেক কমেন্ট করছেন। আমি ওনাকে ছোট করতে চাই না, কারণ ছোট করা আমার মানে ইসের ভিতরে পড়ে না। আমার কিন্তু অভ্যাস আছে সিনেমা ফিরাই দিয়া। এই রায়হান রাফির সিনেমায় ফেরত দিয়েছিলাম, জিজ্ঞেস করেন উনি বেঁচে আছে অথবা উনি আমার কন্টেন্টটা দেখতেছে। ওনার পোড়ামন্টু আমি করি নাই, বুলবুল বিশ্বাসের রাজনীতি করি নাই, ক্যাপ্টেন খানে ওয়াজদের সমানের 2 সিন করে আমি চলে আসছি। আমার এই অভ্যাস আছে, সিনেমা ছেড়ে দিয়ে চলে আসা অভ্যাস আছে। আমি পজিটিভ মেন্টালিটি একটা ছেলে, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। তবে আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, যে আবেগ আপনারা দেখাইছেন, আমি আগের থেকে আরো অনেক বিনয়ী হব, অনেক ভদ্র হব, অনেক ভালো হব, অনেক লক্ষ্মী হব, আপনাদের বললাম। এবং আপনাদের অনেক ভালো ভালো ক্যারেক্টার উপহার দিব। আবারও বলতে চাই, যারা বলেন যে ছোট্ট একটা সিকোয়েন্সে পাই, সাবজেক্টে পান, আমি যদি অবজেক্ট মানে সাপোর্টিং ক্যারেক্টার করতে চাই, আমি অনেক লম্বা থাকতে পারি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। বাট আমি আমার অস্তিত্ব নিয়ে আগাইতে চাই। আমার জন্য দোয়া করবেন। কৃতজ্ঞতা। রায়হান রাফিকে কেউ বকাবাজি করেন না, কেউ কিচ্ছু করে না, যে যা করবে আল্লাহ তার রেজাল্ট দিবে। আমার 3টা সিকোয়েন্স 2টা সেকেন্ড আমাকে রাখছে। গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করছিলাম, আমি তো পেমেন্ট নিয়ে ঝামেলা করি নাই, কোনো কিছু নেই। আমার পরের দিন শুটিং ছিল 12 তারিখ, আমি রাত 12টায় ক্যান্সেল করছি আমার সেই শুটিং। এই জন্য আমি বলি, একটা মাঝে মধ্যে একটা কথা বলি, কোনো রাজ্যের, কোনো বড় একটা রাজ্যের প্রজা হওয়ার থেকে ছোট একটা রাজ্যের রাজা হওয়া অনেক ভালো। রাজা। আর আমার যারা টোন বুঝতে পারেন তাদের বলি, একটা মানে ছোট্ট একটা স্ট্যাটাস দিচ্ছি যে বেশি মশলা হলে তরকারিটা নষ্ট হয়ে যায়। এই তাণ্ডবের অবস্থা হয়েছে তাই। একমাত্র মেগাস্টার শাকিব খান থাকলে হইতো, বাকি সব জুটা জুটা, যাদের যাদের দিচ্ছে জুটা। 2 পয়সার ইয়া নাই, 2টা লোক নেওয়ার ক্ষমতা নাই, একমাত্র শাকিব খান ছাড়া। ক্যামিও করছেন, কি হবে ক্যামিও দিয়ে? শাকিব খানের সিনেমায় কোনো ক্যামিও লাগে না। একটা সিয়াম আলাদা একটা সিনেমা করলে দেখছেন না, গত ঈদে জমায় দিছে, এই যে জঙ্গলি, দাগি জমছে কিনা জানি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।